আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করার কারণে ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ 10টা গালি দিয়েছে। এর মধ্যে 10 নম্বর গালি হলো উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ বলছে ওয়ালিদ বিন মুগিরা তুই জানোস জানো যে তোটা ক্যারেক্টারলেস। সে যদি একদম পৃথিবীর সর্বোচ্চ তোমার গ্রাজুয়েশন নিয়ে আসে, তারপর যার সন্তানের পিছনে দাঁড়াইয়া তুমি ইক্তেদা করতে পারবে না, এটা টোটাল হারাম। এবার বোঝো নবী কি জিনিস, এবার বোঝো নবী কি জিনিস। নবীকে কেউ ছোট করে বলছে, তুমি তাকে সমর্থন করছো, তুমিও কুফরি করছো। নবীকে ভালোবাসা ফরজ, আর নবীকে কষ্ট দেওয়া প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে প্রকাশ্যে অপ্রকাশ্যে সমর্থন দ্বারা বিভিন্ন ইশারা ইঙ্গিত দ্বারা অন্তর দ্বারা জবান দ্বারা যেই কোনো কৌশলে নবীর ইজ্জতের চাদর ধরে টান দাও, তুমি কুফরি করে ফেলেছো। আমি তোমাদেরকে আজকে আমার আলোচনা যাওয়ার আগে তোমরা কি আমার কথায় বিরক্ত হও? যুবকরা বিরক্ত হও? আমি তোমাদেরকে বলে যাই, আজকে আর দেখা হবে কিনা জানি না, আজকে যেহেতু বলে যাই তোমাদেরকে, তোমরা মনে রাখবে একটা কথা, মনে রাখবে নবীজি বলেছে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ক্যারেক্টারলেস মানুষ হবে আলেমরা। একটা মুচি একটা মেতর একটা কামার একটা তাঁতি একটা জেলে, সব ধরনের নিকৃষ্ট পেশায় যারা নিয়োজিত তাদের চাইতে নিকৃষ্ট হলো একটা আলেম। তার কারণ তারা দুনিয়ার লোভে করে স্বার্থের জন্য মন্দরা ফতোয়া দিয়ে দিয়ে আজকে তোমাদের মতো যুবকদেরকে টার্গেট করে করে তাদের দলে ঢুকাচ্ছে। মনে রাখবো কারবালা হয়েছিল 61 হিজরিতে, ইয়াজিদ বাহিনী ছিল 22,000 আর হুসাইনি তো কাফেলা ছিল মাত্র 72 জন। দল ভারী হওয়া কিন্তু সঠিক হওয়ার জন্য শর্ত নয়, কথা বলেন। দল বেশি হওয়া কিন্তু দল ভারী হওয়া কিন্তু সঠিক হওয়ার জন্য শর্ত নয়। তোমাদেরকে মনে রাখতে হবে এই যুগে যদি ইয়াজিদ 22,000 ছিল, কেউ নাম রাখছেনি ইয়াজিদের গোষ্ঠীর কেউ? তোমরা শোনোনি যুবকরা নাম রাখছেনি? কিন্তু ইমাম হোসাইনের দল মাত্র 72টা লোক নিয়ে একটা কাফেলা। কয়টা? ইমাম হোসাইনের লোকে প্রেম করলে নবী তো অনেক ঊর্ধ্বের জিনিস, যেটা কল্পনা করা যায় না। যদি তুমি ইমাম হোসাইনের সাথে প্রেম করতে পারো যুবক, তোমাদের মর্যাদা কত হবে। আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছে, এই শাসন খোলার যুবকদেরকে বলি, আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। তোমাদের জান্নাতের লিডার হবে নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। মহরম মাস আসলে এই ইয়াজিদের প্রেতাত্মা কিছু মৌলবী আছে, নিজেকে অনেক বড় মনে করে, তাদেরকে আবার সবাই চিনেও। এরা ইমাম হুসাইন আহলে বাইতের প্রশংসা বাদ দিয়ে ইয়াজিদের প্রশংসা করে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। আপনাদের এই পথভ্রষ্ট হওয়ার পিছনে একটা কারণ আপনার জীবনের চুজফুল পার্সনটাকে আপনি এখনো কি করতে পারেন নাই, আইডেন্টিফাই করতে পারেন নাই, কি করতে পারেন নাই। একটা হাদিস শরীফ শোনাতে চাই, শুনবেন? দেখে দেখে পড়বো। মনে হয়েছে আপনাদেরকে হাদিসটা শোনানো দরকার নবীর মর্যাদা বোঝানোর জন্য। শুনবেন সবাই? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে আলহামদুলিল্লাহ। তো ছোট কেন? আরো জোরে মহব্বত করে। কি কয়? আরেকজনে কি কয়? হ্যাঁ, হাদিস শরীফে শোনানো দরকার আছে নেই? বলবেন আপনারা? আমি পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি একটু বলে রাখি, এই হাদিসটার অর্থটা বলার আগে, একটু ব্যাখ্যা করার আগে বলে রাখি, এদিকটা আপনার দেহ কিন্তু আসল না, কিনা? দেহের কিন্তু ক্ষয় আছে, বিনাশ আছে, এটা একদিন বিলীন হয়ে যাবে। কিন্তু আপনার আত্মাটা কোনটা? ভিতরের মানুষটা কোনটা? ভিতরের মানুষটা হলো আসল। এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো বিনাশ নেই, এটার কোনো মরণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে এই দিকটা কাম।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন, ওমান আসানি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো। জোরে জোরে কান্না নাউজুবিল্লাহ। তার মানে নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা হয়ে যায়। এবার আসেন, একবার সহজ করে দিচ্ছি আলেমদের, নবীর প্রেমিক আলেমদের মর্যাদা বোঝানোর জন্য। এটা আমার না, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। কোন জায়গার হাদিস? ওমান আতা আমিরি ফাকাদ আতানি, নবীজি বলতেছেন যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে আমার অনুগত করলো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আতানি, রাসূল বলেছেন যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য করলো। জোরে জোরে কান্না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন। এতে কি বোঝা যায়? এতে কি বোঝা গেল? নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা। খেয়াল করেন সেকেন্ড স্টেজ। এবার রাসূল বলতেছেন যে আমার আমির মানে আমি নবীর প্রেমিক আলেম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম, হক্কানি আলেম বা হক্কানি ওলিরা, তাদেরকে যে অনুসরণ অনুকরণ করবে তার কথা মতো চলবে সে যেন নবীর কথা মতো চললো। নবীর প্রেমিক আলেম বা আল্লাহর ওলিদের অবাধ্য যে করলো সে যেন নবীর অবাধ্য করলো। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন। তাহলে আপনার আমার রাস্তা দেখেন, এদিক দেখেন, রাস্তা একবারে সহজ। আপনারা কি নবীকে যেমন বলেন, বলো হুজুর, অনেকে মনে করতে পারে যে হুজুর নবীকে ছোট করার মানে থাকে, যেমন আপনি বললেন নবী তো আমাদের মতো একজন, বললে কি মানবেন এটা? যুবকরা বলো, কেউ যদি বলে নবী তো আমাদের মতোই একজন, তোমরা কি মানবা? কে কে মানবা না? যুবক ভাইদেরকে বলতে সোজা করে হাত তুলে দেখো। আমি তোমাদের জন্য বলছি, আমার জন্য না। আমি এগুলো জানি, আমি বুঝি। আল্লাহ যদি আমাকে এটার উপর থেকে যাওয়ার তৌফিক দেয় তাইলে দেখছে না, ঠিক কিনা বলেন? এখন যুবকরা তোমরা কি মনে মনে বিশ্বাস করো এটা? আমি তোমাদেরকে বলি, তুমি আমরা হচ্ছি সাধারণ, অতি সাধারণ পাপী বান্দা। কি বান্দা? কিন্তু নবীজি তো আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর নামের পাশে নবীর নাম, ঠিক কিনা? ফরজ নামাজের পাশেই নবীর সুন্নাত। রোজা দেখো, দিনের বেলা একটা রোজা রাখা ফরজ, মাত্র তুমি কি করো? বানাহার ত্যাগ করবা, সহবাস ত্যাগ করবা, ঠিক না? অন্যায় অপরাধ তুমি ত্যাগ করবা, একটা রোজা ফরজ। আর রাতের বেলা তুমি যা করো দেখো বুঝ দিয়ে সব সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেখানে রাসূলও, তাহলে তুমি কিভাবে বলবা যে নবী আমার মতো? বললেই তুমি কিভাবে মানবা? তোমাকে মনে করতে হবে এই পৃথিবীর যত বড় স্কলারশিপ নেওয়া লোক হোক, আমার নবী যদি চিনতে না পারে তাহলে আমি সেই স্কলারশিপ করা লোককে আমি এক সেকেন্ডের জন্য গ্রহণ করবো না। করবো? এই করবো না, এটাও আমি নিজের জন্য। কথা বলে না? তুমি যে তাকে গ্রহণ করবে না বা আমাকে গ্রহণ করবে না, এটাও তুমি নিজের জন্য করবা। কারণ তুমি যখন নবীকে ছোট করবে, ছোট করে কথা বললে যখন তুমি বলবা না হুজুর আমি মানি না, তাহলে তুমি তোমার ঈমানকে তোমার জন্য তাজা মনে করেছো। আবার আরেকজন বলবে আমার নবী বেনজির ও বেমিসাল, তুমি বলবা হ্যাঁ এটা ঠিক, তাহলে এই আলেমকে তুমি ভালোবাসবা, সমর্থন করবা, কারণ তার আকীদা ঠিক আছে। আকীদা যদি ঠিক না থাকে তুমি পাহাড় পরিমাণ আমল করলে লাভ। কথা কি বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? এগুলো বুঝে নিতে হবে। এগুলো বলার কারণ হলো, তুমি বলো নবীজি আমার মতো, তুমি মনে করো কি আরে জাস্ট স্লিপ অফ টাং। আসলে না, এটাকে তো ছোট্ট বলে উড়িয়ে দিলে চলবে না, এটা আকীদাগত গলত। কি কথা বলে না? এই নবীজি বলেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তোলে নাই, আজ পর্যন্ত কে হাত তোলে নাই, কারণ আমার নবীর মতো কে হই আসলে নাই। ঠিক কিনা বলেন? আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের আজকে আপনাদের এই মাহফিলের অবস্থা কেন জানেন? ওই যে নবীর প্রেম, হক্কানি আলেমদের প্রতি প্রেম, কোন জায়গাটাকে কিভাবে মূল্যায়ন করতে হবে, এই জায়গাটা আপনাদের এই কারণে নাই, আর না থাকার কারণে আপনাদের এত বিশাল যে ওরে বাপরে বাপ, আপনি কি জমিদার হইছেন? জুমার বয়ান চলতেছে আর আপনি গেটআপ লইয়া চেহারে মোরলের মতো বসে রয়েছেন। জুমার আজান দিছে, নামাজ শুরু হবে, কি হবে? নামাজ শুরু হবে, আপনি গেলেন, গিয়ে চলে গেলেন কেন? অসুস্থ? ও আচ্ছা, ও আচ্ছা, বুঝতে পারছি না। তো তাড়াতাড়ি গেল, তাড়াতাড়ি এলো না। আমি তো না কোনো লাড়ি টাড়ি রেডি করতে আমার লেগে।
মিয়া আপনাদের মধ্যে এমন লোক আছে একবার হামুক কেমন মাথা লোক আছে না? আমি কথাটা কইছি কিন্তু মূলত তাদের যে এক্সপেরিয়েন্স সেটা দেখার জন্য। এত সুন্দর কথা কইলাম, কয়েকজনে উচ্চ আওয়াজে হাসতে, হাসির কারণে তার ভিতর থেকে ক্লান্তি দূর হয়ে গেছে, অস্বাভাবিক মনোভাব দূর হয়ে গেছে, তারা হাসতে তো পারলেন না। এই নিয়ে মাহফিলে কত হাজার লোক আসবে সেটা দেখার বিষয় নয়, সবচেয়ে বড় দেখার বিষয় যারা আছে তাদের মনোযোগটা কোন দিকে, সেটা হলো বড় বিষয়। কথা বলেন না কেন? এই নিয়ে নেগেটিভ সাইডে লোক থাকবে বেশি, ওই চিরস্থায়ী বিচারের দিন জাহান্নামে লোক হবে বেশি। পজিটিভ সাইডে লোক থাকবে কম, এতটাই কম হাদিস শরীফের মধ্যে আসছে প্রতি 1999 জন জাহান্নামী, মাত্র একটা লোক হবে জান্নাতি। তাহলে প্রকৃত মুসল্লির সংখ্যা, প্রকৃত ওয়াজ শোনার মানুষের সংখ্যা কম, প্রকৃত দানবীরের সংখ্যা, সব ভালো মানুষের সংখ্যা দিন দিন কমতে থাকবে। আর এই যত কমবে ততই অপরাধীদের উপর গজব কাছে চলে আসবে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কে কে একটু পরে মাহফিল ছেড়ে চলে যাবেন? হাত তোলেন। যাইতেন না কেউ? সবাই আমি যত আছে থাকবেন সারা রাত? সারা রাত এমন ধরাইছে সারা রাত তো আমি মানে হ্যাং হয়ে গেছে একবারে। হ্যাঁ, ওয়াজ শেষ হলে না তো আমি বলছি আমি থাকতে সবাই চলে যাবে? যাইবেন? আপনি না যান সামনে আইয়েন, আইয়েন সামনে আইয়েন। জান্নাতের বাগানে এই সিস্টেম নাই বসার, আপনি আপনার মন মতো বসার সিস্টেম নাই। জান্নাতের বাগানে বসতে হলে মসজিদে যান, যেখানে যান, মৌচাকে যেইভাবে মৌমাছি বসে সেইভাবে বসতে হবে। মৌচাকে যেইভাবে মৌমাছি বসে ঠিক সেইভাবে বসতে হবে। কথা বলবেন না? এই এটা জান্নাতের বাগান, এখানে আসলে গুনাহ ধরে যায়, গুনাহ যুক্ত হয় না। এটা কিসের বাগান? আরে জুড়ে জান্নাতের বাগান। এখানে বসলে কি হয়? কি হয়? আরে কথা কয় না রে, কি হয়? গুনাহ মাফ হয়। জান্নাত কয়েকটা গাটা বাদ দিয়ে বসে রয়েছে, সমস্যা? আপনি চলে যেতে যাচ্ছেন? আচ্ছা, আমি কিটা কইতাম, ব্যস্ত মানুষ হইলে অফিস তো আছে, আমি কিটা করতাম 10 মিনিট বইতে হইব। এই মিয়া মুমিনের জন্য তার খেতে কাজ করা এটা ইবাদত। চেয়ারম্যান মিয়া, যেই ব্যক্তি একটা সমাজের মধ্যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, কয়টা? কথা বলেন না কেন? কয়টা? একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, সে যেন 80 বছরের ইবাদতের চাইতে উত্তম কাজ করলো। আপনি চেয়ারম্যানকে ছোট করে দেখবেন কি করে? চেয়ারম্যান সাহেবকে সাইরা দেবো, কমিটির লোকের একটা আবদার আছে। আবদার আছে কি? আমারে তারা আসার সময় তাদের সাথে রাগ করছি, আমার মাইক দেওয়ার কথা 10টায়, আপনাদের রাস্তা দিয়ে এত নষ্ট আমি জানতাম না। আপনার 2.5 ঘন্টা সময় লাগছে একটা প্রাইভেট কারে করে, আপনি চিন্তা করেন কেমন জঘন্য রাস্তা। 2.5 ঘন্টা নিয়ে ঢাকা যাইতে লাগে না। কুমিল্লা থেকে আইছি পাক্কা 2 ঘন্টা 22 মিনিট লাগছে। আপনাদের এখানে আমি ঘড়ি ধরে আসছি, ড্রাইভার এমন না বলে জ্যামে ট্যামে পড়ছে। আমি যে 10টা বাজে আসতে পারিনি, লজ্জায় মরে যাচ্ছি। বহু বছর আগে এই মহেশখালীতে গেছিলাম 5 মিনিট দেরি করে, আর আজকে আইছি 5 মিনিট 22 মিনিট দেরি করে। মাহফিল কমিটি, ম্যাক্সিমাম মাহফিল কমিটি মিছা কথা কয়, জানেন কি এটা? হ্যাঁ আসে ওই আমার এই পিচ্ছি দেখ সবসময় কইব, কয় হুজুর মাহফিল কমিটি মিনিমাম 20 কিলোমিটার চুরি করে। কয় কিলোমিটার? 20 কিলোমিটার মিনিমাম। 20 কিলোমিটার চুরি করে। কয় হুজুর ওই তো সামনে আইয়েন, আইতে দেখি গাড়ির এক দাগ গ্যাস শেষ, 25 কিলোমিটার যাওয়া যায় এক দাগ গ্যাস দিয়ে। আজকে যদি আমার সকালেও বলতো হুজুর আমাদের রাস্তা তো একা বাঁকা, একটু সমস্যা আর টাক দেন তাইলে হইতো, আমি তো মনে করছি কচুয়া রোড তো সুন্দর রোড, দায়িত্ব দৌড়াইয়া। যাই হোক চেয়ারম্যান সাহেব, আমি প্রেসার দিব না। আমি আসার সময় তারা মাহফিল যে করে, এই মাহফিলের মাধ্যমে দিনটাকে কায়েম রাখে। এখন মাহফিলের জন্য উনি কইছিলেন কালেকশন কি মাহফিলের জন্য? হ্যাঁ, অজুখানার জন্য, মসজিদের অজুখানার জন্য। চেয়ারম্যান সাহেব আমি আপনাকে বলি, আমি একজন বক্তা। আমি আমার বাড়িতে 32 বছরের পুরনো একটা মসজিদ, প্রায় 1.5 কোটি টাকা খরচ করে আমি এক আল্লাহর রহমত মসজিদ ভিতর বাহির কমপ্লিট করে 5 মাসে কমপ্লিট করে জমা চালু করে দিচ্ছি।
আপনি একজন প্রতিনিধি হিসাবে আমার আপনার কাছে অনুরোধ থাকবে, আমার আলোচনার মাঝখানে আপনি চেয়ারম্যান সাহেব বিদায় দিব, কারণ আপনাদের এই মুহূর্তে জনগণের পাশে থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। কারণ মানুষ অনেকটা অসহায়। আর যে চেয়ারম্যান আমার পছন্দ হয়েছে, একবার ইয়াং ম্যান, স্মার্ট, হ্যান্ডসাম, একদম হিরোর মতো। আপনারা সাপোর্ট দিলে আরো বেশি বীরের মতো আপনাদের কাছে বেরিয়ে আসবে। আমি ওনাকে খুশি করার জন্য বলছি না, লান্ডুরা মান্ডুরা এড়িয়ে নিয়ে আমি চেয়ারম্যান বানায়েন না, এটি আটতে পারে না। চেয়ার তো উঠতে 5 মিনিট আছে, এই 5 মিনিট একজন তুমি দেখবে কথা কয় না কেন? আমার জীবনে নিয়ে বাংলাদেশের কোন জেলা বাদ নাই। এই চেয়ারম্যানের অবস্থা দেখতে আমি নিজে আহত, একটু থাকলে নিহত হয়ে গেলাম। কথা কয় না কেন? চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আমার আকুল আবেদন থাকবে, যদি আপনি আমাকে বলেন আমি বেশি খুশি, আর না বললেও, কারণ এখানে 2টা অপশন আছে। আমি আপনাকে বলি, আল্লাহ রাসূল 2টা অপশন দিয়েছে। একটা অপশন হলো দানটা তুমি এমন ভাবে করো, আরে আজকে যে মজার ওয়াজ হয়েছি রাত জাত কোনে লাগে শেষ করে দেবো। আমার বিষয়টা কে দিছে জানি না, আমাকে আপনি দিছেন? আরে বাপরে, এমনি তো চালাক আছে। দারুন 98 ওয়াজের শেষে মায়ের ভিতরে লাগে এদিক টাকা বেড়া। মায়ের কি সব মায়ের কি একরে মায়ের আছে, প্রেমের মায়ের আছে না, মহব্বতের মায়ের আছে না। তো তোমরা পারতো না, আমি পারবো, কারণ আমরা আমাদের একজন আরেকজনের সামনে আয় না, মহব্বতের আয় না রে। আচ্ছা, এখন নবীজি বলছে দান এমন ভাবে করো, ডান হাত দিলে যেন বাম হাত না জানে। যখন মানুষের মনটা পাথরের মতো হয়ে যাবে, অনেক ধর্মীয় কাজ থেমে থাকবে, সেই ক্ষেত্রে তুমি তোমার সমাজের একজন, তুমি ধনী মানুষ, তোমার পাওয়ার আছে, তুমি পাওয়ারফুল পার্সন হিসাবে তুমি জনগণের সম্মুখে এই ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য, কাজের জন্য তুমি একটু দান করো। এই দানটা প্রকাশ্য করার মানে হলো তোমার এই দান দেখে আরেকজনের মধ্যে একটা সফট পজিটিভ একটা মানসিকতা সৃষ্টি হবে, উৎসাহ জন্ম হবে। আমি আজকে বিনীতভাবে 1 টাকা হোক আর 2 টাকা হোক আমি কোনো অ্যামাউন্ট দিব না। চেয়ারম্যান সাহেব আপনাদের সবার সামনে ওনার সক্ষমতার মধ্য থেকে ওযুখানার জন্য তিনি কিছু দিয়ে যাবে, এটা আমার অনুরোধ। টাইলসের কাজ বাকি কতটুকু? কত ফিট হবে? 150? আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থে কত বলেন? দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 20 ফিট। জি, আরে যারা কাজ নামি আমার হবে না, আরে যারা হবে এই চেয়ারম্যান সাহেবের নাম কত? দোয়া করে নি কত? কোনটা? এটা আল্লাহ গো আল্লাহ। আমাদের এই চেয়ারম্যান সাহেব আজকের প্রধান মেহমান জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান 8 নং কাদলা ইউনিয়ন পরিষদ। আল্লাহ তিনি চাইলে চলে যেতে পারতো। আল্লাহ গো, আমি অদম গুনাহগার, আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে সম্মান করে বলেছে, অনুমতি চেয়েছে চলে যেতে হবে। ইয়া রাব্বুল আলামিন, তিনি সম্মান প্রদর্শন করেছে, আমি ওনার কাছে আবদার করেছি, আল্লাহ তোমার ঘর ওই বাইতুল্লাহতে ইবাদত করার জন্য আগে যে কাজটা প্রয়োজন, অজু, পবিত্রতা, কারণ পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে না। এই পবিত্রতার জন্য আজকের প্রধান মেহমান চেয়ারম্যান মোশাররফ হোসেন সাহেব এই ওযুখানার জন্য যতগুলো টাইলস লাগবে সবগুলো দিয়ে কমপ্লিট করে দেবে। জোরে জোরে কোন মারহাবা। আমার ভাই ওই চেয়ারম্যান মোশাররফ সাহেবকে তুমি কবুল করে নাও, তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ সকল বালা মুসিবত থেকে তুমি হিসাব দান করে দাও। আল্লাহ জালেমের জুলুম, কাফিরের কুফর, ফাসিকের ফিতনা, নিন্দুকের নিন্দা থেকে আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ মুক্ত করে দাও। ইয়া রাব্বুল আলামিন, তুমি তো বলেছো তোমার হাবিব জানিয়ে দিয়েছে পৃথিবীর বুকে কেউ যদি মসজিদ সব পরিপূর্ণ কমপ্লিট করতে পারে, ওযু বেড়া দিয়ে হোক, মাটি দিয়ে হোক, ইট দিয়ে হোক, ছোট হোক বা বড় হোক, কেউ যদি মসজিদে দান করে, তুমি জানিয়ে দিয়েছো তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ তুমি রেখেছো। আল্লাহ, আমি আজকে অতগুলো মানুষ, যেখানে 40 জন মানুষ থাকে, একজন থাকে আল্লাহর মাহবুব বান্দা। আল্লাহ, এখানে অনেক মানুষ আছে যে তোমার মাহবুব, তার হাতের উসিলায়, তার উপস্থিতির উসিলায় আমার ওই ভাই চেয়ারম্যান
মুশাররফ হোসেনকে ওই জান্নাতে একটা নিয়ামতে পরিপূর্ণ ঘর তুমি বরাদ্দ দিও। যেরকম না আমি আল্লাহ তারা স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দিও। দুনিয়ায় যারা বেঁচে আছে আল্লাহ সবাইকে নেক হায়াত বাড়ায়া দিও ইয়া রাব্বুল আলামিন। এই পৃথিবীর বুকে নেক পরায়ণ মেম্বার চেয়ারম্যানের যথেষ্ট অভাব, বিশেষ করে আমাদের বাংলাদেশে এটার যথেষ্ট অভাব। আল্লাহ আমি দোয়া করে যাই, আমার ভাই বয়সে আমার ছোট হবে কিন্তু চেয়ারম্যানের মর্যাদা তুমি তাকে দিয়েছো, সে তার এই সম্মানের কথা চিন্তা করে যেন যতদিন বাঁচবে, যতদিন ক্ষমতা ধরে রাখবে, ততদিন জনগণের পাশেই যেন থাকতে পারে সেটা অভিজ্ঞান করে দিও। জোরে জোরে বলেন আমিন, আমিন। আল্লামা ইকবালের একটা প্রভাত আমার মনে পড়ে গেল। তিনি বলেছেন খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেল্লা তাসবিহ আর জায়নামাজে। আপনি নামাজ পড়েছেন, রোজা করেছেন, দাড়ি রেখেছেন, যুব্ব পড়েছেন, পাগড়ি পড়েছেন, কিন্তু সৃষ্টির সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন নাই, আপনি সহজে আল্লাহকে পাবেন না। কথা বলেন। আমি মন থেকে ভাইজান আপনাকে খুশি করার জন্য বলছি না, আমি বলবো আপনি 100% সাকসেস। কারণ এইরকম মন মানসিকতার লোক পাওয়া খুব মুশকিল, ঠিক কিনা বলেন? আপনি আমি অনেক খুশি, আমি আপনাকে মনে রাখবো। কারণ কি জানেন, উনি যে কাজটা করেছেন নিজের জন্য করেছে। এদিক তাকান, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। আমার নবী একদিন সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমাদের মধ্যে এমন কেউ নাই। তখন আমার নবীজি আবার পুনরায় বললেন, তুমি ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা দান করে যাও এগুলো সব হলো তোমার নিজের সম্পদ, আর যা তুমি রেখে যাও তা ওয়ারিসের সম্পদ। তুমি মরার পরে যদিও তোমার সম্পদ আর মালিকানা চলবে, যা দান করে যাবে এগুলাই তুমি তোমার মালিকানাই থাকবে, পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নোট করে রাখেন, ওই নোটটা লেখেন না, এটা তো দেখছি লেখছে না তো কেউ। আমাদের চেয়ারম্যান সাহেবের লেখাটা সুন্দর করে লেখেন। আমি অন্তর থেকে দোয়া করে দিলাম, এবং ওনার কথা, আমার যে কথার দাম রেখেছে, আল্লাহ রাসূলের প্রেমে তিনি বিশ্বাস করেছে, এটা সবচেয়ে বড় নিয়ামত। সারা জীবন আমল করে আপনি জান্নাতে যেতে পারবেন না, একটা কাজে আল্লাহর প্রিয় হয়ে যাবে, এটাই আপনাকে নিয়ে যাবে পরিপূর্ণ নিয়ামতের জায়গা। জোরে সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। তাই যতটুকু লাগবে আমাদের চেয়ারম্যান সাহেব দিবে, ওনাকে আপনারা ইনফর্ম করবেন আগে থেকে, ঠিক আছে? আসলে কোটি টাকার মালিক হওয়া লাগে না দান করার জন্য, এটা জানেননি? শুধু মানসিকতা দরকার। আমার কথা কয় না, শুধু মানসিকতা। আপনারা অনলাইনে দেখবেন, আমার একটা পেজ আছে, মাওলানা গাজী সুলাইমান আল কাদরি পেজ, আপনারা দেখেন কিনা জানি না। এই পেজের মধ্যে আজকে 3-4 দিন হয় একটা ভিডিও আসছে। কি আসছে? ভিডিও আসছে একটা। মুন্সিগঞ্জে গেছিলাম কত তারিখ না, গত 3 দিন আগে মুন্সিগঞ্জে গেছিলাম। আপনাদের এই প্রোগ্রামটা, এই প্যান্ডেলটার 5টা-6টার সমান হবে না জামাল? দেখছেন মানুষ, আমি অবাক হয়ে গেছি যে ঢাকা শহরের মানুষের ইসলাম প্রিয় হলো, তাও সুন্নিয়তের মাহফিল। নবীর প্রেমিকদের যে মানে কি বলবো, যে ছেলেটা মাহফিলটা করাইছে, ছেলেটার চেয়ারম্যান সাহেব এত টাকা পয়সা নাই, এত ধনী না, কিন্তু আশেপাশে অনেক কোটি কোটি টাকার মালিক আছে। পরে খবর নিয়ে দেখলাম যে ওই ছেলেটার এত অর্থ নাই, কিন্তু ছেলেটার কলিজা ভরা প্রেম। তো হুজুর আমি নাম লেই কোত্থেকে জানি টাকা চলে আসে। মারহাবা কয় না? এইবারের প্রোগ্রাম, এবার 8তম প্রোগ্রাম হইছে, ওই যে এটা পাইছে। ওই বাবা রে বাবা, পাগলাই না রে। দেন চেয়ারম্যান সাহেবকে দেয়। চেয়ারম্যান সাহেব একটু দেখেন আমার কথাটা ভুল কিনা। তারপরে প্র্যাকটিক্যালি কিন্তু নিয়ে আসছে, দেখছেন? দেখেন, আপনারাও দেখেন একটু। শেষ পর্যন্ত মানুষ দেখি নাই, আমি শেষ পর্যন্ত মানুষ দেখতে পারি নাই। প্যান্ডেল ফিল আপ হয়ে রাস্তার বাইরে দিয়ে পুরা লোকে লোকারণ্য হয়ে গেছে। তো কেন বললাম এই এক্সাম্পলটা? ছেলেটা কয়, হুজুর আমার তো টাকা নাই, কিন্তু আমি নাম লেখ করতে গেলে সব হয়ে যায়। এই বছর 8তম করে ফেলছি। তো এই জন্য আপনারা আপনাদের মানসিকতা চেঞ্জ করেন। আমি আপনাদেরকে বলি, আমার নবীজি শিক্ষা দিয়েছে। চেয়ারম্যান সাহেবকে বিদায় দিয়ে দিচ্ছি। আমার নবীজি এক অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। খেয়াল করেন আমাদের ইসলাম কত সুন্দর। এই যুবক ভাইরা তোমরা শোনো, নবীজি অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে সাহাবী বলতেছে, নবী গো, আমার যে সম্পদ আছে আমি সব সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে ফেলবো। নবীজি বললেন, না। কথা বলো না ভাই, এই যে সাদা মিয়া, কথা কইও না। নবীজি বললেন না। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি অর্ধেক দান করব। নবীজি বললেন না।
খেয়াল করে এরপরে বলেন ইয়া রাসূলুল্লাহ 1/3 নবীজি বলেন হ্যাঁ এটা করতে পারো। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হুজুর দুইবার বললো না কেন বললেন রাসূল? আমার নবীজি জানিয়ে দিয়েছে তুমি যদি সব সম্পদ যদি বিলিয়ে দাও তোমার সন্তান হয়ে যাবে মিসকিন। তুমি যদি অর্ধেক যদি দান করে দাও তোমার সন্তান হয়ে যাবে ফকির। এটা কিন্তু ওই সাহাবীর জন্য নয়, যুগে যুগে নবীর উম্মতের জন্য শিক্ষাবন্ধ এই হাদিস। কারণ তুমি ইন্তেকাল পড়ার পরে তোমার সন্তান অন্যের দুয়ারে হাত পাতবে, এটা কখনোই উচিত নয়। এই জন্য তুমি 1/3 দান করো, তোমার সন্তানকেও স্বাবলম্বী করে দিয়ে যাও এবং তোমার ওপারের বাজারটাও তুমি করে নিয়ে যাও। কি চমৎকার না? আমি কিন্তু চেয়ারম্যান স্যার এখনো মানুষের বাসায় ভাড়া থাকি, জানেননি? নিজের কিন্তু ভালো ঘর নাই, মানুষের বাসায় ভাড়া থাকি। আমার ভক্ত আমার ফোন দিয়ে বলে হুজুর আপনার তো কোনো ঘর নাই, ভাড়া থাকেন মানুষের বাসায়। গ্রামের বাড়িটাও আছে, অনলাইনে দেখতেন, একবারে জীর্ণ শীর্ণ মাটির ঘর, ভাড়া থাকি। কারণ দুশ্মনের তো অভাব নাই, সেফটির জন্য ভাড়া থাকি। হুজুর আপনি মসজিদ কেন করলেন? আমি কইছি ভাড়া বাসায় থাকলেও আজরাইল আইবো, নিজের ঘরে থাকলেও আজরাইল আইবো। কিন্তু আমি চিন্তা করছি ওই যেদিন জানতে পারলাম যে দুনিয়াতে ছোট হোক বড় হোক মসজিদের ওযুখানা হুজরাখানা সবকিছু মিলাইয়া পরিপূর্ণ একটা মসজিদ তুমি বানাও, বা অথবা শুধু মসজিদটা বানাও, যেটাই করো নবীজি বলেছে তোমার জন্য জান্নাতে ঘর বরাদ্দ আছে। সেই প্রেমে করে ফেলেছি। আমিন কইতেন না? আমিন। আপনি কষ্ট পাইয়েন না, আসলে আমার ভালো লাগার কারণে এতগুলো কথা বলছি। আপনাকে বিদায় দিলাম, আপনি আবার আসতে পারেন। আপনি আপনার কাজে নিয়োজিত থাকেন। আমার দোয়া আপনার জন্য চিরজীবন থাকবে। আমি দোয়া করবো আপনি যেন আপনার জায়গা থেকে যথাযথভাবে যেন আপনি দায়িত্ব পালন করতে পারেন। আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম। আর জোরে করতে সালামের জবাবটা দেন না। আপনাকে কেউ সালাম দিলে সালামের আওয়াজ উত্তর দিবেন জোরে, তখন সে সালাম দাতা আরো উৎসাহিত হবে, আরো প্রেরণা পাবে। আমাদের শিক্ষা প্রত্যেকটা জায়গায় নষ্ট হয়ে গেছে। আজকে আমরা সুন্নি জামাত না? সুন্নি জামাত নেই। এখানে কি কোনো মারামারি আছে? কাটাকাটি আছে? পিস্তল আছে? দাও কুড়াল খন্তা বাংলা ভাষায় কইতেছি আছে কিছু? আপনারা কেমন সুন্নি জামাত? কোন সুন্নিয়ত করতেছে? রাত্র কয়টা বাজে? মোবাইল টিপতে টিপতে তো রাত পার হয়ে যায়, খবর থাকে না। কিন্তু মাহফিলে আসলে আপনাদের সময় কত কিছুর কথা মনে পড়ে যায়। এটা কি সুন্নিয়তের নমুনা? আমাকে আজকে সাহাবায়ে কেরামের প্রেম নিয়ে ওয়াজ করার জন্য বলেছে। আমি আজকে একটু সাহাবায়ে কেরামের প্রেম নিয়ে বিভিন্ন জায়গা থেকে আলোচনা করব, শুনবেন তো? আরো জোরে বলেন। এই যে আমি আপনাদেরকে বলছি আপনারা ভোট খান কেন, এদিকে তাকান। বলছি না যে আপনারা ভোট খান কেন? জিকির করা ফরজ। জিকির করা কি? কথা কয় না। এখন জিকিরের সময় ভোট খাইলেন কেন? 364টা রাত না আছে? আজকে একটা রাতের কিছু অংশ না বাকি সময় তো আছে, ভোট খেলেন কেন? কারণ বুঝেন নাই এই জায়গাটা কত নিয়ামতের। আমি বলি, কেউ কি বলতে পারবেন যে আমি নিষ্পাপ? কেউ বলতে পারবেন? এদিকে দেখান। এমন ঘুম ঘুমাইবেন কবরে গেলে এই ঘুমার কেউ ভাঙাবে না, কিন্তু সাজা তো বহাল থাকবে। থাকবে কিনা? বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। কত সুন্দর পরিবেশ, এখানে বসবেন, একজন আলোচনা শুনবে, গ্রামের সব মানুষ মিলিত হবেন, আবার মিলিত ভাবে যাবেন। কত সুন্দর একটা প্রেমের বাগান না? এই মানসিকতা কিভাবে নষ্ট হলো? এই মানসিকতা কে নষ্ট করলো? কি নিয়ে যাবেন কবরে? নবীজি কি বলেছে? এই আমার দিকে তাকান। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। নবীজি বলেছেন কেউ যদি জিকির করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ আসে, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে আসে। কেউ যদি জিকির করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ আসে, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ আসে। কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ, আমি আমার এই বান্দার দিকে দৌড়ে আসি। কেউ যদি নরমাল জলসায় বসে আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির তার চাইতে উত্তম জলসায় করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার ওয়াজটা একটু করি, আপনারা শুনবেন তো? আরো জোরে। বন্ধুনি আমার নবীকে
আমার প্রাণের নবীর জবান মোবারকের বাণীকে সাহাবায়ে কেরাম কেমন ভাবে বন্ধু ভালোবাসতেন, কেমন ভাবে মূল্যায়ন করতেন, কেমন ভাবে তিনি ইজ্জত করতেন বন্ধু। খেয়াল করেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ভোট খায়। আপনারা কেউ হাসেন না, এটা আমার ব্যাপার। আপনারা সবাই আজকে আমার ছাত্র, আমি আপনাদের টিচার। এটা যদি মনে করতে পারেন তাহলে হাসি আসবে না। আমরা এমন একটা পজিশনে গেছি এখন, আমাদের কাছে সবকিছু হালকা পাতলা মনে হয়। নিজে হালকা পাতলা ভাবতে ভাবতে দেখবেন একদিন মানুষ নিজেই হালকা হয়ে যায়। এটা তো তার তাকওয়ার খেলা। যে ভোট খাইতেছে তার তো খেয়াল তো ভোটে, তার মনে তো কিছু নাই, ঢুকবে না তো ওয়াজ দিয়ে লাভ হইল কি? আমার সামনে 5 জন থাকলে সারবো, বেশি লাগবে না। এই 5 জন যদি আজকে হেদায়েত নিয়ে যায়, আজকের মাহফিল সাকসেস। নবীজির যে বাণী, নবীজির যে ওয়ার্ডারের প্রতি সাহাবায়ে কেরামের প্রেম কেমন ছিল খেয়াল করেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু, তিনি মনে মনে চিন্তা করলো, আমার জীবনে কোনদিন আবু বকরকে কোন আমল দিয়ে আমি হারাইতে পারি নাই। যুবক, শাসন খোলার যুবক, তোমরা প্রেম শিখো, নবীকে কেমন করে ভালোবাসেছেন সাহাবীরা তোমরা শোনো। ওমর এমন একজন সাহাবী ছিল যার জীবনে আমল হিসাব করলে আকাশের তারার চাইতেও বেশি হবে। হিসাব করলে আকাশের তারার চাইতেও বন্ধু বেশি হবে রে। হযরত ওমর এত আমল থাকার পরেও বন্ধু তিনি মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে এমন কোন সময় নাই, এমন কোন ক্ষণ নাই যেই ক্ষণে আমি রে হযরত আবু বকরকে আমি অতিক্রম করতে পেরেছি। পারিনি কেমন করে আমি পারবো হযরত আবু বকরকে অতিক্রম করতে? আমার অগ্রগতি কেমন করে আবু বকরকে ওভারটেক করে বাড়াতে পারবো? এমন চিন্তা করে বন্ধু হযরত ওমর চিন্তা করলেন, ঠিক আল্লাহ রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে, আমার নবীজি তাবুক যুদ্ধের পূর্বে নবীজি বললেন, তোমাদের কাছে যা আছে তোমরা কি করো? দান করো। কি করো? তোমরা দান করো। খেয়াল করেন সাহাবায়ে কেরামের প্রেম, তোমাদের কাছে কি আছে তোমরা দান করো। হযরত ওমর এবার মনে মনে চিন্তা করলেন, আমার কাছে তখন সম্পদ আছে। কি আছে? আমার কাছে তখন সম্পদ আছে রে, আমি দান করব, হয়তো এই দানের দ্বারা আমি আবু বকরকে হারাতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেম দেখেন সাহাবীদের প্রেম। হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা এবং এই পৃথিবীর নবীজির বন্ধু শ্রেষ্ঠ 2 জন উজির, একজন হলো আবু বকর, আরেকজন হলো হযরত ওমর। আর আসমানের জগতে আমার নবীর প্রিয় উজির হলো 2টা ফেরেশতা, একজন হলো জিবরাইল, আরেকজন হলো মিকাইল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন মর্যাদা, এমন পাওয়ার থাকার পরেও বন্ধু হযরত ওমর তিনি মনে মনে চিন্তা করেন, আমার কাছে তো দৌলত আছে, আমি দান করে দিব। আজকে হয়তো বা দানের মাধ্যমে আমি আবু বকরকে হারাতে পারবো। ওমর চিন্তা করে বন্ধু ওই দানের জন্য প্রস্তুতি নিলেন। ওনার যে দৌলত সম্পদ আছে নবীজির কাছে নিয়ে আসলেন। নবীজির কাছে নিয়ে আসার পরে আমার আপনার প্রাণে নবী প্রশ্ন করলেন, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখেছো? এবার ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি, আপনার জন্য অর্ধেক রেখে এসেছি। এবার ডেকে ডেকে বললেন আবু বকর। আবু বকর যখন কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী। ওই আবু বকর তুমি কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে যা ছিল আমি সব দিয়ে এসেছি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ওমরের টার্গেট হলো কি? আবু বকরকে হারাবে। ওমর নিয়ে এসেছেন অর্ধেক, আর আবু বকর তুমি পুরোটা নিয়ে এসেছো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী
আমার যা ছিল আমি সব নিয়ে এসেছি, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে আসছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, আবু বকর এবং ওমরের মধ্যে নবী কথার উপর প্রেম। কিসের উপর প্রেম? নবী যে অর্ডার করেছে কে আগে যাবে রে, তাদের মধ্যে প্রতিযোগিতা। আর আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, কিন্তু নবীর কথা পালনে আমাদের কোনো কম্পিটিশন নাই। এই সুন্নিয়ত দিয়ে আমার নবীকে কালে ও কালে কোনো কালে বন্ধু পাবা না। এখন আমার অবস্থা হয়েছে, নবী যদি নিজের বিপক্ষে যায়, আমার নবীর হাদিসকে, পবিত্র জবানের হাদিসকে পর্যন্ত স্বীকার করতে দেরি করে না। কথা বলেন না কেন? এই আবু বকর এবং ওমরের প্রেম দেখে বন্ধু আমি একটা গজল লিখেছি, আমার লেখা, আমার সুর একটু শোনাবো। আপনার গজল পছন্দ করেননি? আপনার আমার সাথে জবাব তোমরা একটু গাইবে। নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। আসেনি দুই সাথী? আপনারা গেছেন নি মদিনায়? আমি নিজে গেছি, যাই দেখে আসছি কত আপন করে নবীর সাথে নিয়ে শুয়ে আছে। মারহাবা বলেন, আরো যারা বলেন। আবার নবীজি জানিয়ে দিয়েছে মিসকিনকে খাবার খাওয়াতে হবে, রোজা রাখতে হবে, মানুষ মরলে জানাজায় যেতে হবে, বন্ধু অসুস্থ রোগীকে অসুস্থ হলে দেখতে যেতে হবে। আবু বকর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, জানেন কি না এটা? দুনিয়া থেকে তিনি জান্নাতের খবর পেয়েছে। এটা পাওয়ার পরেও আমার নবীর কথার প্রতি তাদের কত সম্মান, কত মর্যাদা। বন্ধু আল্লাহর হাবিব সরকারে মদিনা হযরতে উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে একদিন প্রশ্ন করলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমাদের মধ্যে কে আছো রোজা রেখেছো? আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। তোমাদের মধ্যে কে আছো রে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো? আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। এবার আমার নবীজি বললেন, তোমাদের মধ্যে কে আছো আজকে রোজা রেখেছো? এবার হাত তুললেন হযরতে আবু বকর, বললেন আমি। তোমাদের মধ্যে কে আছো রে মিসকিনকে আহার করেছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। নবীজি চারটা প্রশ্ন করলেন রে, এই চারটা প্রশ্নের উত্তর একজনে দিয়েছে হযরতে আবু বকর। আমার নবীজি একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না রে, এই চারটা উত্তর যখন আবু বকর থেকে আসলো, আমার নবীজি একটা দাঁত দিয়ে বললেন, এই চারটা গুণ যার মধ্যে পেয়েছি সেই তো জান্নাতি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের প্রেম আপনি কেমন করে নিবেন রে? ও বন্ধু, মদিনায় থাকা অবস্থায় নবীজি 27টি যুদ্ধ করেছেন। কয়টা? আরো জোরে বলেন না। 27টি যুদ্ধ করেছি। এর মধ্যে বন্ধু একটা হলো উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধে যখন নবীর দুশমনেরা যখন নবীজির দিকে বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করতেছিল বন্ধু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার প্রাণের নবীকে এমন ভাবে বন্ধু চেপে ধরেছে। এগুলো কি নবীজির প্রাণের কিতাবের নিচে রাখছেন কেন? না আমার দিকে তাকানো বন্ধু, খেয়াল করেন নবীকে কেমন করে ভালোবাসতে হবে, নবীর প্রেমটা কেমন হলে আপনি মুক্তি পাবেন। কেমন খারাপ সাদের সাঙ্গ হইছিল ওরে খোদা কাছে মোতালাতে আমার আপনার প্রাণে নবী বললেন বন্ধু, হযরতে তালহা আমার নবীজিকে এমন ভাবে বন্ধু জড়াইয়া ধরলেন, একটা সুইও যেন আমার নবীজির শরীর মোবারকে ঢুকতে না পারে, এমন করে জড়িয়ে ধরলো। ও বন্ধু হযরতে তালহা, এই এই আপনি মুরব্বী চাচা একটু সরেন তো, তার হাসির কারণটা দিকে। এই তুমি সর। এই যে ভাই তুমি হাসছো কেন?
আর আপনি, আপনার তো টুপি আছে, দাড়ি আছে, মাশাআল্লাহ অনেক জেন্টেল দেখা যায়। আপনি আমি একটা হাদিস, দুটা হাদিস, 3 নাম্বার হাদিসে আসছি, আপনি দেখলাম যে যথেষ্ট ভালো ভালো করে হাসি দিয়েছেন। তার কারণ কি, সমস্যা কি? আপনার কি কোনো সন্দেহ হয়েছে? আপনাদের কোনো সন্দেহ হয়েছে? আশ্চর্য অদ্ভুত আচরণ। এবার বন্ধু, একটা নয়, দুইটা নয়, একটা করে 70টা তীর বন্ধু ঢুকছে হযরতে তালহার শরীরে। একটা নয়, দুইটা নয়, একটা নয়, দুইটা নয়। ও শাসন হলো পশ্চিম পাড়ার আবার ভাই, আবার বাবা রে, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা খুলে দিয়ে তোমরা শোনো গো। একটা নয়, দুইটা নয় বন্ধু, 10টা নয়, 20টা নয়, একটা করে বন্ধু 70টা তীর হযরতে তালহার শরীরে ঢুকলো রে। একটা বারের জন্য ওহু করে নি, আমার প্রাণের নবীকে সেভ করতে পারেছে। এটাই হলো তার বন্ধু সবচেয়ে বড় ভালোবাসা, সবচেয়ে বড় প্রেম, সবচেয়ে বড় সন্তুষ্টি বন্ধু। একটা দুইটা নয়, 70টা তীরের আঘাতকে হাসতে হাসতে হযরতে তালহা শাহাদাত বরণ করলো, কিন্তু একটা বারের জন্য উহু করে নাই। এটার নাম হলো মদিনাওয়ালার প্রেম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী নবী বলে হায়, কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদম নবী, সবাই নবী, লাখো সালাম কদম। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে, দয়ারি না জোরে যাও, গোলামের দেখা দাও, দয়ারি না জোরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদম নবী, লাখো সালাম। মারহাবা, আরে জোরে মারহাবা বন্ধুরি আমার। তাহলে আপনি নিজেকে একটাবার প্রশ্ন করেন, আপনার জীবনে কোনো যুদ্ধ করার প্রয়োজন হয়নি, কাউকে বন্ধু মারার প্রয়োজন হয়নি। আপনার যুদ্ধ হলো অন্তরের যুদ্ধ। ওরা সুন্নত পড়ে না, আমি সুন্নত পড়বো। ওরা আমার নবীকে ভালোবাসে বন্ধু, মিলাদ পড়ে না, আমি পড়বো। এটা হলো আপনার প্রেম। ওরা নবীর দরুদ পড়লে বেদাতি আমাকে বলে আমি আরো বেশি করে নবীর প্রেমের দরুদ পড়বো। কারণ বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, তিনি বলে দিয়েছেন, তুমি যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন যদি 1000 বার যদি তুমি দরুদ পড়তে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছে তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কোণের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। ঠিক না ঠিক? আপনারা বলেন বন্ধুরি আবার, এখানেই শুধু কান্ত নয়, বেশি বেশি করে সুন্নত নফল দরুদ যা নবীকে ভালোবেসে করতে হয় আপনি করবেন। এটা হলো আপনার কাজ। মারামারি করতে হবে না, কাটাকাটি করতে হবে না, যুদ্ধ করতে হবে না বন্ধু। এই সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে নবীকে জন্য, হাসতে হাসতে। এটা আমাদের জন্য বড় বড় শিক্ষা। এবং এই যুগে নয়, যুগে 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 এই আলোচনা প্রতি বন্ধু, এই পৃথিবীর নবীর উম্মত গুলো উৎসাহিত হবে। ঠিক কিনা বলা? আমাদের কাছে ভালো লাগছে কিনা? আরো জোরে বলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বন্ধু, কুরাইশরা খেয়াল করেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কুরাইশরা তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলছে। কি করতেছে? অঙ্গ প্রত্যঙ্গ বন্ধ কেটে ফেলতেছে। কাটতে 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 এমন অবস্থা হলো কেটে ফেলছে, আর বারবার বলছে আমি তোমাকে এখান থেকে নিরাপদে ছেড়ে দিব। কি করবো? কুরাইশরা
বলতেছে, ও খুবাইব, আমি তোমাকে এখান থেকে নিরাপদে ছেড়ে দিব, তুমি তোমার ফ্যামিলির সাথে মিশতে পারবে, কিন্তু তোমার এই জায়গায় রাসূল আসো, তোমার নবী আসো, এটা কি তুমি চাও? হযরত খুবাইব দেখি 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 বললেন, না না না, আমি আমার এই অক্ষত বডি নিয়ে আমি আমার ফ্যামিলি পরিবারের কাছে ফিরে যাই, আর এই বিপজ্জনক মুহূর্তটা আমার নবীর সামনে আসুক, এটা আমি কোনোদিন চাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। উন্নতি করতেছে, কুরাইশরা ঘরে কেটে টুকরো টুকরো করে ফেলতেছে আর বলতেছে, তোমাকে ছেড়ে দিব, তুমি তোমার পরিবারের কাছে অক্ষত অবস্থায় নিরাপদে ফিরে যাবে, আর এই জায়গায় নবী মুহাম্মদ কেনে দেওয়া হবে, এটা কি তুমি চাও রে? হযরত খুবাইব ডাক দিয়ে বলল, না না, আমি নিরাপদে ফিরে যাব, আর আমার প্রাণের নবীকে তোমরা ধরে আঘাত করবে গো, এটা আমি কখনোই চাই না। হযরতের হাদিসের রাবী হলেন হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন যে এখনো পর্যন্ত এই দৃশ্য যখন আমার চোখে ভাসে রে, নিজেকে বড় অপরাধী মনে হয়, আমি কেন রে সেদিন খুবাইবকে সাহায্য করলাম না? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাকবীর, রিসালাত, ঈদে মিলাদুন নবী, আব্দুল্লাহ কাদরি সাহেব। এই 98 নম্বরের এতক্ষণে মাথাটা সেন্স চাইছে, এতক্ষণ মাথা ঠিক আছে কিনা? ঠিক কিনা কোন? আরো জোরে। এই শাসন খোলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কোন না কেন? থাক, এটা শুনতে আমার সময় লাগবে, আমি হাতটা দিব না দিকে। সবাই যেন, মা বোনেরাও যেন সাউন্ডটা পায়, এই জন্য মাইকটার কাছে যাই ওয়াজ করি। আমি একটু দূর থেকে করলেও কিন্তু শোনা যায়, কিন্তু পরিপূর্ণতা পায় না। বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলি আপনারা খেয়াল করেন। নবীজির ভালোবাসা, সাহাবায়ে কেরাম, নারী এবং পুরুষ, তাদের প্রেমটা কত গভীর ছিল। আমার নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত, কি করত? আমার নবীজি যখন রে থুতু মোবারক নিক্ষেপ করত, ওই সাহাবায়ে কেরাম অপেক্ষায় থাকতো, নবীজির থুতু মোবারক নিক্ষেপ করলে এগুলো হাতে নিয়ে তারা স্ক্রিনে মেসেজ করে দিত। ও বন্ধু, তাদের স্ক্রিনটা 100% সিল্ক হয়ে যেত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি একটা গজল গাই, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। নবীকে আল্লাহ আপনি নূরে সৃষ্টি করে সবার আগে পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, জগৎটাকে সুন্দর করে, আরে সবুজ রঙে জগৎ তারে সাজায় আছে সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। ওমারে মা, আমরা শাসন করার মানুষ কেমনে মরবো আমি জানি না। আমি যদি মাহফিলে যাই, ওই যে এরাও গেছিল না জামাল, ওই যে এরাও গেছিল কত কয়দিন আগে ঢাকা, আমি যাওয়ার আগে প্যান্ডেল ছিলাম ফিরে ঢাকার মতো জায়গা, ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরে, আমি স্টেজে ওঠার আগে প্যান্ডেল ছিলাম, মানুষ একটা নজর দেখার জন্য, আলোচনা শোনার জন্য পাগল হয়ে আসে। আপনাদের শাসন করার মানুষের মনে আজরাইলের সাথে চুক্তি হয়েছে, জীবনও আজরাইল আসতো না এই দেশে। আফসোস, অত্যন্ত লজ্জাজনক বিষয়। কেমন করে পাথরের মতো মন নিয়ে মানুষগুলো ঘুমায়, কবরে কিভাবে যাবে? এই আজকে আপনাদের এই গোলবাহারে ঢোকার আগে আমি আমার এখান থেকে কয়েকটা হাদিস আমি নজর দিয়েছি। আজকে আস্তে আস্তে আমি অনেকগুলো হাদিস আমি দেখেছি, দেখে এর মধ্যে একটা হাদিস মজার আমি আপনাদেরকে বলি, সময় অনেক হয়ে গেছে।
আমার নবীজি ডেকে ডেকে বলেছে, উম্মতেরা রে, আমার এক একটা সাহাবী এক একটা তারার মতো, আমার এক একটা সাহাবী এক একটা নক্ষত্র। তোমরা যাকে ফলো করবা তাহলে এই তোমরা পরিপূর্ণ হয়ে যাবা। জোরে জোরে করলে সুবহানাল্লাহ। তুমি যাকে ফলো করবে তুমি হেদায়েত পাবে, যাকে ফলো করবে তুমি আলোর পথ খুঁজে পাবে, যাকে ফলো করবে তার মধ্যে থেকে তুমি আমার প্রাণের নবীকে খুঁজে পাবে। আমি তোমাদেরকে বলি যুবক, আজকে শাসন করা থেকে বলে যাই রে, এই যুগে যুগে নবীর দুশমন ইয়াজিদের প্রেতাত্মারা পৃথিবীতে আসবে। তাদের জামা কাপড় সুন্দর হবে, জবান তাদের মিষ্টি হবে, তাদের অন্তর বাঘের মতো হিংস্র হবে, চরিত্রটা তাদের ফেরাউনের মতো হবে। আমার নবীজি বলে দিয়েছেন, তাদের নামাজ দেখে তোমার নামাজ লজ্জিত মনে হবে, তাদের রোজার কাছে তোমার রোজাকে লজ্জিত মনে হবে। কিন্তু মনে রাখবা, তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের আওয়াজে বন্ধু মুখরিত হয়ে যাবে, কিন্তু এই কোরআনটা তাদের জিহ্বার হুলকুমের ভিতরে যাবে না। তোমরা মনে রাখবে, এদের সংখ্যা দিন 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 বেড়ে যাবে। তোমরা যাকে দেখবা আল্লাহর ওলির বিরোধিতা করে, তোমরা যাকে দেখবা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, তোমরা যাকে দেখবা মুহররম মাসে রে, তোমরা যাকে দেখবা মুহররম মাসে ইমাম হুসাইন তার পরিবার বাদ দিয়া জিদের প্রশংসা করে, আমার দিকে তাকাও। তোমরা যখন দেখবা ঈদ মিলাদুন নবীকে বেদাত বলে ফতোয়া দেয়, তোমরা তখনই মনে করবে এগুলোই গোস্তাকে রাসূল দুশমনী ওলি, এদের সাথে যুক্ত হতে পারবা, জীবনের রং তুমি বদলাতে পারবা না। নারে তাকবীর, নারে ইনসাফ, আমারে সুন্নাত ওয়াল জামাত, নবী প্রেম যেখানে আমরা আছি, আল্লাহ যেখানে, সুন্নি পীর মাসের যেখানে, মারহাবা বলেন। আমার একদম সহজ কথা, কারণ আমার সময় খুবই অল্প, কাজ অনেক বেশি। আফসোস লাগতেছে আর 30-22 মিনিট কেন দেরি হইল। আমার মধ্যে নিজের মধ্যে আমার মধ্যে অনুশোচনা, কারণ আমার কাছে প্রত্যেক